বাংলাদেশের নির্যাতিত জেলা গাইবান্ধা। কোরআনের জন্য বাংলার এই জমিনে সবচাইতে বেশি কোরবানি যারা দিয়েছেন, 1 নম্বরে সাতক্ষীরা, 2 নম্বরে গাইবান্ধা। সুযোগ আল্লাহ যখন দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন না করে। আল্লাহ একটু দয়া মায়া দেখি আমাদের হাতে যখন এনে দিয়েছেন, আমাদের ভাগ্যকে আমরা সুপ্রসন্ন করতে চাই। আমি কিছুক্ষণ আগে শহীদ বাংলার শ্রেষ্ঠ সন্তানের ভেতর অন্যতম শহীদ আবু সাইদের বাড়ি থেকে আসলাম আমার বাবার সাথে, এবং কবর জিয়ারত করে, এজন্য একটু দেরি হয়ে গেছে আসতে। কথা বন্ধ করেন, এমনিতে ইশারায় কাজ করেন, কথা বলা যাবে না। এই দেখা যাক না দেখা যাক কথা বলবেন না, শোনা গেলে হবে। শোনেন, খুব গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি। যেহেতু কোরআনে কারিমের সূরা রদের আয়াতে আল্লাহ জানিয়েছেন যে যতক্ষণ তোমরা নিজেদেরকে না পাল্টাবে আমি আল্লাহ নিজে পাল্টিয়ে দেব না। সুতরাং আমাদের চেষ্টা করা লাগবে, আল্লাহ নিজে আমাদেরকে পাল্টিয়ে দেবে। চেষ্টা করার মালিক কে? অবশ্য আল্লাহ। আল্লাহ চেষ্টা করবে, আপনি কি ঘাস কাটবেন? সফলতা দেওয়ার মালিক কে বলেন তো? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। পৃথিবীতে বিপদ যত বড় হোক, ঈমান যাদের ভেতরে আছে এদের ভয়ও নেই, চিন্তাও নেই, চিন্তার রেখাও এদের কাছে আসে না। তার বাস্তব প্রমাণ ডাক্তার শফিকুর রহমান, এটা জ্বলন্ত দৃষ্টান্ত। এই লোকটা, এত বড় বড় বিপদ আসে, শরীরের ভেতরে চেহারার ভেতরে কোনো চিন্তার লেশ পর্যন্ত আমরা পেলাম না। জেলখানায়ও দেখেছি না, কোনো চিন্তা নেই। সে বাংলায় একটা কথা বলে, ইংরেজি মিলে, নো চিন্তা ডো ফুর্তি, ওই রকম অবস্থায় আছে। এটা হয় শুধুমাত্র যাদের ঈমান পরিপূর্ণ থাকে তাদের ভেতরে। আমরা আজকের তেলাওয়াতকৃত আয়াতে তাফসীর আকারে কথাগুলো শুনবো।